কেন মিছমিছে অম্বরদাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখালেই হলো, ভয় পাচ্ছেটাকে? দেখুন মশাই, এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সুমিতা, তুমি কিন্তু সাক্ষী। কি জানেন অম্বরীশ বাবু, এই নবাবী পোশাক আর নবাবী মেজাজ নিয়ে না গেলে রাতের কেল্লাকে ধরা যায় না। ভয় করছে? আরে বসে নামান নামান, এতে নেই কিছু। জানো সুমিতা, এইখানে বসে জরাজীর্ণ শাহজাহান তার প্রেমের সমাধি ওই তাজমহলের দিকে চেয়ে থাকতেন। সত্যি, এখানে এলে শাহজাহানের জন্য মনটা খারাপ হয়ে যায়। অম্বরদা, কবিগুরু সেই কবিতাটা একবার বলো না। ছেলেবেলায় কতবার তোমার মুখে শুনেছি। এই কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। রাজ শক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম, তন্দ্রা তলে হয় হুগলি, কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। এরা মুক্তা মানিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তে ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। একা বসে বসে পেশেন্স খেলছেন? দেখছিলাম আমার ধৈর্যের সীমা কত দূর। কি দেখলেন? দেখলাম ছক্কা পাঞ্জার ভিড়ে বিবি গোলামের গুলিয়ে যাওয়া গোলমালে ধৈর্য রাখা কঠিন। গোলামের তবু মাঝে মাঝে দেখা পাওয়া যায়, কিন্তু বিবি যে কোথায় লুকিয়ে থাকে তাকে আর খুঁজেই পায় না। এদিকে সাহেব বেচারা একা একধারে পড়ে থাকে। যাই হোক, চাঁদনি রাতে তাজ কিরকম উপভোগ করলেন বলুন? অপূর্ব কুমার বাহাদুর, অপূর্ব। মোটামুটি সঙ্গিনী, চাঁদনি রাত, মিস্টিরিয়াস তাজ। মানে বুঝলাম না। মানে সুমি, সুমি মানে আমাদের সুমিতা, বুঝলেন অম্বরীশ বাবু? আমাদের সুমিতা সত্যিকারের তাজের মর্যাদা বোঝে, জানেন? তবে মশাই, সঙ্গী হিসেবে আমিও খুব একটা খারাপ লোক নই। এবারে 17 তারিখে মাঘী পূর্ণিমা রাতে যখন আমার সঙ্গে পথপুস্তিকরি যাবে, এই তখন প্রমাণ দিয়ে দেবো। পূর্ণিমায় জ্যোৎস্না রাতে তাজমহল দেখার প্রসিদ্ধি এতকাল শুনে এসেছি কুমার বাহাদুর। কিন্তু অম্বরীশ বাবু, পূর্ণিমা রাতে ফতেপুস্তিকরি যে না দেখেছে সে আগ্রা কিছুই দেখেনি। বলেন কি? ঠিকই বলছে মশাই। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আপনার আপনার এই ভূতের ভয়টাই নেই তো? ভূত? ভূতের সঙ্গে ফতেপুস্তিকরির কি সম্বন্ধ? সম্বন্ধ আছে বই কি, সেই জন্য তো আপনাকে বন্দুক টানতে বললাম। বন্দুক? হাসালেন কুমার বাহাদুর। আচ্ছা, তর্কের খাতিরে আপনার কথাই মেনে নিলাম যে ভূত আছে, কিন্তু মশাই তারা তো অশরীরী আত্মা, বন্দুক দিয়ে তাদের কি হবে? তাদের কি হবে জানি না, তবে আমাদের বুকে সাহস এনে দেবে। এই যে সুমিতা, সুমি, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে কথা আছে। অম্বরীশ বাবু বলছিলেন যে আমার সঙ্গে পূর্ণিমা রাতে ফতেপুস্তিকরি বেড়াতে যাবেন। বসো বসো। আমি বলছিলাম যে এখানে ভূত আছে, সব বাজে কথা। হ্যাঁ, বাজে কথা? শুনতে বলছি বাজে কথা। বলবো না কিছু গল্পটা, সেই হাফ শিক্ষিত তার সেই গল্প। এই যে তোমাকে বলেছিলাম সেই গজপতি সাহেব। কেন মিছমিছে অম্বরদাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখালেই হলো, ভয় পাচ্ছেটাকে? দেখুন মশাই, এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সুমিতা, তুমি কিন্তু সাক্ষী। মোটেই আপনাকে দোষ দেবো না, আর কাউকে সাক্ষীও মানতে হবে না। চলুন। এখনই? এখন দাঁড়ান মশাই দাঁড়ান, তার আগে যে একটু প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি আবার কি? ধীরে অম্বরীশ বাবু, ধীরে। শোনে পন্থা, শোনে পন্থা। সুমিতা, তুমি যাবে না? রক্ষে করো বাবু, রাত্রিতে শীতের মধ্যে অসম্ভব। ফতেপুস্তিকরি আমি দিনের বেলায় দেখে এসেছি। नाप ले लिया? हाँ? इनका नाप ले लिया? जी हाँ, लेकिन ये सारी पोशाक 14 को मिलना चाहिए, समझे?
मिल जाएगी। हाँ ये ठीक है, होटल में भेज देना। बहुत अच्छा सरकार। চলো। দর্জি দোকান, নাগরা জুতো, কি ব্যাপার বলুন তো কুমার বাহাদুর? আমরা 17ই রাত্রে ফতেপুর সিক্রি যাবো তো? হ্যাঁ যাবোই তো, কিন্তু এসব কেন? কি জানেন অম্বরীশ বাবু, এই নবাবী পোশাক আর নবাবী মেজাজ নিয়ে না গেলে রাতের কেল্লাকে ধরা যায় না। কেল্লা সেই বিরাট চত্বরে অদ্ভুত রহস্যময় আলোচনার মাঝখানে দাঁড়ালে হঠাৎ শুনতে পাওয়া যায় তার স্পন্দন, হঠাৎ শুনতে পাওয়া যায় তার বুক ফাটা চাপা কান্না। একটু সুরমা লাগিয়ে নেওয়া যাক। সুরমা? ফতেপুর সিক্রিকে ভালো করে দেখতে হলে চাই বাদশাহী পোশাক, বাদশাহী মেজাজ, বাদশাহী নজর। নিন আসুন। এখানে আসবার আগে আপনার অনুরোধে একবার খেয়েছি, আমার অভ্যেস নেই। চোখে সুরমা টানার অভ্যেস আছে নাকি মশাই? নাই মোগলাই জব্বা পরার। নিন নিন, ধরুন ধরুন। কিন্তু দেখুন অম্বরীশ বাবু, এই চাঁদনি রাতে ফতেপুর সিক্রির হৃদস্পন্দন যদি অনুভব করতে চান তাহলে এইটুকু প্রস্তুতি দরকার। নিন নিন, ধরুন 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 শিকির। আসুন। আর একটু দি? আচ্ছা ঠিক আছে। চলুন ওঠা যাক। ঠিক আছে, হ্যাঁ আসুন। অম্বরীশ বাবু, ওই দেখুন দূরে হারান মিনার। ওই মিনারের চূড়ায় বসে সম্রাট হাতির লড়াই দেখতেন। আর এই বুলন্দ দরওয়াজা, কল্পনা করুন অশ্বপুরধ্বনিতে সমস্ত উত্তরাপথকে মুখর করে কেল্লায় প্রবেশ করছেন বিজয়ী সম্রাট, সম্বর্ধনা জানাতে এসেছেন আমির ওমর হাওড়া। কল্পনা করুন তরুণ পথে সমাগত জনতার উত্তাল জয়ধ্বনি, দিল্লীশ্বর বা জগদীশ্বর বা। আপনি বসুন অম্বরীশ বাবু, আমি একটা গাছ ছেড়ে এক্ষুনি ঘুরে আসছি। হ্যাঁ ভয় করবে না তো? ভয় কি যে বলেন কুমার বাহাদুর। করছে। আরে বলছে নামান নামান, এতে নেই কিছু। আপনি? হ্যাঁ চলো চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির। যখন মসজিদে চলেছে পবিত্র কোরআন পাঠ, তখন যোধাবাই মহলে উঠেছে পূজার মন্ত্রধ্বনি। মারিয়াম মহলে শুনতে পাওয়া গেছে যীশু খ্রিস্টের প্রার্থনা সঙ্গীত। এইখানে বসে সম্রাট আকবর মুগ্ধ হয়ে শুনতেন তানসেনের অমর সঙ্গীত।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।